টোটালি রেনোভেটেড একটা গাড়ি। ইঞ্জিন চেঞ্জ করা হয়েছে, গিয়ারবক্স সহ রং চেঞ্জ করা হয়েছে এবং এই নতুন রংটা কিন্তু অলরেডি কাগজে উঠানো হয়ে গেছে। অলরেডি সেই স্লিপটা আমি আপনাদেরকে দেখাবো। এলিয়ন 2005-এর একটা মডেল, 2009 সালের রেজিস্ট্রেশন। গাড়িটা বর্তমানে দ্বিতীয় মালিকের নামে আছে। আর এর বর্তমান রংটা হচ্ছে রেড ওয়াইন। সবার কিন্তু পছন্দ হবে কালারটা। ভাবতে পারেন যে কোনো ধরনের কোনো অ্যাক্সিডেন্সি ছাড়া একটা গাড়ি কালার চেঞ্জ কেন হলো। আপনি আপনার গাড়িটি কিন্তু সৌন্দর্য বর্ধনের জন্য কালার যে কোনো সময় চেঞ্জ করতে পারবেন এবং সেটা অথেন্টিক হতে হবে। কালারটা চেঞ্জ করে সাথে সাথে বিআরটিতে অ্যাপ্লাই করে ফেলতে হবে, যাতে করে বিআরটি গাড়িটা ইন্সপেকশন করে নতুন রংটা অ্যাপ্রুভটা করে দেয় এবং এই কাজটা খুবই সহজ। কিন্তু সম্পূর্ণ গাড়িতে কোনো অ্যাক্সিডেন্সি ছাড়া খুবই চমৎকার ফ্রেশ অবস্থা কিন্তু এখন পর্যন্ত আছে। যেহেতু বলেছি ইঞ্জিনের গিয়ারবক্সটা চেঞ্জ হয়েছে, বর্তমানে যে ইঞ্জিনটা বসানো আছে সেই ইঞ্জিনটা কিন্তু অনেক সুন্দর চমৎকার ফ্রেশ অবস্থায় আছে। গিয়ারবক্সের পারফরমেন্স অনেক ভালো আছে, ইঞ্জিনটা খুব স্মুথ আছে, সবকিছু মিলে খুব দারুণ একটা ভালো কন্ডিশন কিন্তু বর্তমানে গাড়িটি রয়েছে। শুধু যে রেনোভেশন হয়েছে তা কিন্তু না, বেশ কিছু জিনিস কিন্তু চেঞ্জও হয়েছে। আপনারা জানেন আমরা মোটরে কিন্তু চেঞ্জগুলো খুব বেশি বেশি দেখাই, ভাঙা ফাটা স্ক্র্যাচ এগুলো আমরা আপনাদের সামনে তুলে ধরি এবং আমরা এগুলো কারেকশনও কিন্তু বলে দিই এবং ডেলিভারি আগে ঠিক কারেকশনগুলো আমরা করে দিই আপনাদেরকে, আপনারা এগুলো জানেন। আর আমার লাইটের ক্ষেত্রে আপনারা দেখেছেন বারবার আমার এগুলো কিন্তু যখন আমরা রিকন্ডিশন না পাই, চায় না পাইলে সেখানে আমরা কিন্তু রিকন্ডিশন এগুলো অ্যাড করে দিই। আমরা মনে করি আসলে রিকন্ডিশন লাইট আসলে লংজিভিটি অনেক থাকে এবং এটা আপনি নিয়েও একটা লম্বা সময় ভালোভাবে এটাকে ইউজ করতে পারবেন। গাড়িটাতে রেনোভেশন হয়েছে, কালার চেঞ্জ হয়েছে, ইঞ্জিন গিয়ারবক্সও চেঞ্জ হয়েছে, পাশাপাশি খেয়াল করে দেখুন সামনের গ্লাসটা কিন্তু চেঞ্জ হয়েছে। আমি না বলে হয়তো আপনার ধরতে একটু কষ্ট হতো, তারপর বলে দিচ্ছি এই গ্লাসটা কিন্তু আফটার মার্কেট লাগানো একটা গ্লাস। গ্লাস চেঞ্জ হওয়া মানে এই নয় যে গাড়িটা কোনো অ্যাক্সিডেন্ট করেছে। আমি যখন ভেতরের অংশগুলো যাবো ওর কাছ থেকে আপনাদেরকে দেখাবো, খুঁটি দেখাবো, ভেতরে খুঁটি দেখলে আপনি বুঝতে পারবেন যে গাড়িটা কোনো অ্যাক্সিডেন্সি কিন্তু এটাতে নাই, একদমই জিরো অ্যাক্সিডেন্সি। একটা গাড়ির গ্লাস সামনে অথবা পিছনে হোক যে কোনো কিছু পরে কিন্তু ভাঙতে পারে, ভাঙলেই যে সেটা অ্যাক্সিডেন্ট হয়েছে তা কিন্তু নয়। বাট গ্লাসটা বেশ ভালো আছে, গ্লাসে কোনো স্ক্র্যাচ পেলাম না, কোনো দাগ কোনো কিছু কিন্তু পেলাম না। সুন্দর বিআরটি স্টিকারও লাগানো আছে, হয়তো আগেই লাগিয়েছেন গ্লাসটা অথবা আগেই ভেঙেছে। পাশাপাশি একটা স্টিকার থাকে, সেটা আসলে আফটার মার্কেট গ্লাসগুলোর ক্ষেত্রে কিন্তু এই ধরনের স্টিকারগুলো সবসময় চোখে পড়ে, দেখাও যায়। আর এই যে বিটগুলোর কাছ থেকে দেখে দেখুন, বিটটা কিন্তু অরিজিনাল বিট, গাড়ির সাথে গ্লাসের বিটটা আছে, যেখানে কিন্তু কোনো আঁকা বাঁকা, কোনো গ্যাপ, কোনো ফাঁকা কোনো কিছু কিন্তু একেবারে নেই, একদম কোনায় চলে যায়। দেখুন কোনটা কিন্তু অ্যাটাচড আছে, কিন্তু অরিজিনালের মতো না হলেও একটু সামান্য হলেও কিন্তু একটু গরমিল থাকবে। কারণ আমি আপনাদেরকে সবসময় দেখাই যে অরিজিনাল গ্লাসে আসলে বিটগুলো কেমন থাকে, কেমনভাবে অ্যাটাচড অবস্থায় থাকে, সেগুলো আসলে আপনারা ভালো মতো খেয়াল করে দেখলে আপনারা কিন্তু বুঝে ফেলবেন। অনেক হয়তো এখন গাড়ি কিনতে গেলে এগুলো একটু ভালো করে আপনারা দেখা শুরু করেছেন। দেখছিলেন টয়োটা এলিয়ন, তেলের একটা গাড়ি, ফুলি রেনোভেশন করা, ইঞ্জিন গিয়ারবক্স চেঞ্জ করা, গাড়িটি বর্তমানে দ্বিতীয় মালিকের নামে আছে। সামনে এই হেডলাইটগুলো কিন্তু গাড়ির সাথে অরিজিনাল হেডলাইটটা আছে। খেয়াল করে দেখুন লাইটটা খুব সুন্দর চমৎকার ফ্রেশ অবস্থায় আছে। এই লাইটে কোথাও কোনো ভাঙা ফাটা, কোনো স্ক্র্যাচ, কোনো কিছু একেবারে কিন্তু নেই। পাশাপাশি দেখুন এই পাশে লাইটটা কিন্তু গাড়ির সাথে অরিজিনাল লাইটটা আছে। এখানে কিন্তু বাইরের পাশে কোথাও মেজর দাগ, স্ক্র্যাচ, ভাঙা ফাটা কোনো কিছু একেবারেই নেই। পাশাপাশি যখন বর্ণাটা খুলবো আমি দেখি সেখানে স্পষ্ট করে কৈটো কোম্পানির নামটা কিন্তু লেখা আছে ভেতরটাতে। দেখছিলেন টয়োটা এলিয়ন 2005-এর একটা মডেল। আমরা একটু সামনে গ্রিলের পাশটা আসি, দেখুন যদিও টোটাল রেনোভেশন করা, খেয়াল করে দেখুন এই গ্রিলটা কিন্তু কোথাও কোনো চেঞ্জ করেনি, বা এখানে কোথাও কোনো মেজর ড্যামেজ, ভাঙা ফাটা, কোনো স্ক্র্যাচ কোনো কিছু কিন্তু একেবারে নেই, খুব চমৎকার ফ্রেশ অবস্থায় এখন পর্যন্ত আছে। আমরা একটু সামনে নাম্বারটার কাছ থেকে দেখি, দেখুন নাম্বারটা খুব সুন্দর ফ্রেশ। এইটা কিন্তু কোথাও কোনো আঁকা বাঁকা কিছু পাবেন না, সামান্য কিছু দাগ ভিতরের পাশে আছে, যেমন এখানে একটা দাগ আছে, বাট কোথাও কোনো ড্যামেজ কিন্তু কিছু নেই। আমি সামনের নাম্বার যখন দেখে একইভাবে কিন্তু পেছনের নাম্বার আপনার দেখা দিয়ে চট করে চলে যায়, কারণ আপনারা সময় জানেন যে ড্যামেজ হলে সামনের পাশটা হয়। অনেকে আছে আমরা চেঞ্জ করে পেছনটাকে সামনে নিয়ে যাই। সো পেছনটা দেখুন কাছ থেকে এবার যে পেছনটা সামনে ছিল কিনা, সেখানে ড্যামেজ কিন্তু আছে কিনা দেখুন, এরকম খুব সুন্দর চমৎকার ফ্রেশ। এখানে কিন্তু আপনার কোনো ড্যামেজ পাবেন না, কোনো আঁকা বাঁকা কোনো কিছু একেবারে কিন্তু নেই। সো দেখাচ্ছিলাম কিন্তু টয়োটা এলিয়ন রেনোভেশন করা। রাইট নাও কালারটা হচ্ছে রেড ওয়াইন কালার এবং এটা কিন্তু একটা হট কেক কালার, মার্কেটে সবাই খুব পছন্দ করে যে এলিয়ন প্রিমিয়াম যদি রেড ওয়াইন কালার পাই, আবার যদি ভিতরে বেজ ইন্টেরিয়র থাকে সবাই বেশ পছন্দ করেন। তো যদিও এলিয়ন ভেতরটা কিন্তু একটা ব্ল্যাক ইন্টেরিয়র, এটা একদম কমন থাকে, আনকমন হচ্ছে ভেতর যদি আমি বেজ পাই। এলিয়নে কিন্তু বেজ পাওয়াটা খুবই আনকমন। আমাদের কিন্তু বেজের একটা অ্যাড চলছে, যেটা দেখবেন 10 একটা এলিয়ন অ্যাড চলছে, উপরটা সিলভার, ভেতর খুব সুন্দর চমৎকার একটা বেজ ইন্টেরিয়র, খুবই সুন্দর এটা দেখতে। সো যাদের ওটা বাজেট বেশি ভালো তারা হচ্ছে ওই গাড়িটার জন্য বলছিলাম। আর এবার একটু এটা নিয়ে একটু কথা বলি, যেটা বলেছিলাম ভেতরের পার্টটা কালার যেহেতু চেঞ্জ হয়েছে, সামনের গ্লাস যেহেতু চেঞ্জ হয়েছে, তো ওই যে বললাম ভাবতে হতে পারেন গাড়িটা খুব বড় ধরনের অ্যাক্সিডেন্ট করেছে। আমি আবারও ইনশিওর করছি, মোটর কার হচ্ছে আমরা একটি সার্ভিস ওরিয়েন্টেড কোম্পানি, আমাদেরকে একটা প্রোডাক্টের কোয়ালিটি ইনশিওর করতে হয়, আমাদের একটা প্রোডাক্টের সার্ভিস ইনশিওর করতে হয়। সো আমরা কিন্তু এখানে কোনো ড্যামেজ ক্যারি করতে পারি না কোনো গাড়িতে। আপনারা যেটা কমন সবাই যেটা বলে যে খোলা কাটা আছে কিনা, খোলা কাটা দূরের কথা, ওই ধরনের কোনো সামান্য ড্যামেজও আমরা ক্যারি করতে পারি না। সো আফটার মার্কেট যে ইঞ্জিনটা বসিয়েছে, যেটা খুব ভালো পজিশনে আছে, খুব ভালো একটা কন্ডিশনে ইঞ্জিনটা বসানো আছে এবং এর পারফরমেন্স বর্তমানে অনেক ভালো আছে এবং এই নাম্বারটা কিন্তু উঠানোটা বাকি আছে। ইঞ্জিন গিয়ারবক্সও চেঞ্জ হয়েছে, এটা ভালো।
যে এখন যে চেঞ্জটা হয়েছে এই চেঞ্জটা আপনাকে অনেক দিন সার্ভিস দেবে, খুব ভালোভাবে সার্ভিস দেবে যদি আপনি এটাকে তেলে ব্যবহারটা করতে পারেন। আপনি গ্যাস করলেও চলবে, এলপিজি করলেও চলবে, বাট যেহেতু এটা আগেও কখনো সিএনজি এলপিজি ছিল না, বর্তমানে সিএনজি এলপিজি যেহেতু করা নেই, সো আপনাকে নিয়ে সিএনজি এলপিজি কোনো কিছু করার যদি না প্রয়োজন হয়, দরকার নেই, মাইলেজ খারাপ পাবেন না। এই গাড়িগুলোতে যে অবস্থা এখন আছে মোটামুটি এটাতেও আপনি কিন্তু 8 আমি অ্যাভারেজ বলে দিই পার লিটার তেলে আপনি বেশিও কিন্তু পেতে পারেন, সেই রেকর্ডে কিন্তু আমাদের আছে। সো আমরা একদম কাছে চলে আসি, যেহেতু বলেছিলাম লাইটগুলো গাড়ির সাথে লাইট এখনো আছে। দেখুন এখানে স্পষ্ট করে এই জায়গায় দেখুন কোইটো কথা লেখা আছে, কোইটো লেখা আছে এবং কোনো ফ্রেম কিন্তু ভাঙা নেই, এখানে খুঁটি ভাঙা নেই, এখানে কিন্তু খুঁটি ভাঙা কিছু নেই। পাশাপাশি আমরা এই পাশে হেলাটা দেখি দেখুন কাছ থেকে, এখানেও এই যে এই জায়গাটাতে স্পষ্ট করে এখানেও কিন্তু কোইটো, এখানেও কোইটো কথা লেখা আছে এই জায়গাটাতে, এবং এখানে কিন্তু কোনো খুঁটি ভাঙা নেই, এই খুঁটি ভাঙা নেই, এই খুঁটি ভাঙা নেই, কোনো কিছু কিন্তু একেবারে নেই। একটু ড্যামেজ হিস্ট্রিগুলো কাছ থেকে দেখি। ওই যে বলেছি বারবার, যেহেতু কালার চেঞ্জ হচ্ছে, সম্পূর্ণ গাড়ি কালার চেঞ্জ হচ্ছে, ভিতর বাইরে সহ কিন্তু চেঞ্জটা করতে হচ্ছে, আদারওয়াইজ কিন্তু দেখতে পচা লাগবে। আমরা কাছে চলে আসি, এই হচ্ছে দেখুন মাঠগার্ডের শেপগুলো ঠিক কাছ থেকে, মাঠগার্ডের প্রত্যেকটা ভাঁজ একদম কাছ থেকে না দেখলে হয়তো বুঝতে পারবেন না, প্রত্যেকটা ভাঁজ একদম অ্যাকুরেট শেপে এখন আছে, কোনো ভাঁজে কোনো চেঞ্জ একেবারে কিন্তু নেই। আর এই দেখুন এই পাশে পোর্শনটা মাঠগার্ডের এই যে এল আর্মিনটা খুব সুন্দর পারফেক্ট অ্যাকুরেট শেপে এখনো আছে। এই হচ্ছে সামনে মার্সেলটা দেখুন, এটা খুব সুন্দর ফ্রেশ আছে, এখানে কিন্তু কোথাও কোনো ড্যামেজ পাবেন না, কোনো আঁকা বাঁকা যে একদম ভস্কা হয়ে গেছে, খুব বেশি ট্যাব হয়ে গেছে, কোনো কিছু একেবারে নেই, খুব চমৎকার ফ্রেশ অবস্থা কিন্তু এখন পর্যন্ত আছে। আমরা একটু এ পাশে মার্কেটটা ঠিক কাছ থেকে দেখুন, এই মার্কেটের ফেশনটা খুব সুন্দর ফ্রেশ অবস্থা আছে, এখানে কিন্তু কোনো আঁকা বাঁকা কোনো চেঞ্জ একদমই নেই। আর এই হচ্ছে জাপানি পেস্টিংগুলো যেগুলো ছিল, সেই পেস্টিং খুব চমৎকার ফ্রেশ অবস্থা কিন্তু এখন পর্যন্ত আছে। বডির ভিতরে একটা আফটার মার্কেট হিট প্রুফ কভার লাগানো আছে, এরকম একটা ভালো জিনিস। আমি সবসময় বলি হিট প্রুফ কভার যদি না থাকে সেটা কিন্তু আমরা পরবর্তী আবার আপনাদেরকে লাগিয়ে দিই ডেলিভারির সময়, কারণ এই জিনিসটা খুব নেসেসারি একটা পার্ট। বডির যদি আমরা এই পাশটা কাছ থেকে দেখি দেখুন, যদি একটু ডিপ কালার গাড়ি হয়তো দেখতে একটু আপনাদের কষ্ট হচ্ছে, দেখুন এখানে কিন্তু কোনো শেপে কোনো চেঞ্জ পাবেন না, কোনো আঁকা বাঁকা কিছু পাবেন না, কোনো ড্যামেজ কিছু পাবেন না। যতই কালার করা হোক না কেন, ড্যামেজ হলে ভাঁজ হলে চোখে কিন্তু পড়বে, সো কোনো ড্যামেজ কোনো ভাঁজ কোনো কিছু কিন্তু একেবারেই নেই, খুব চমৎকার ফ্রেশ অবস্থা এখন পর্যন্ত আছে। দেখছিলেন টয়োটা এলিয়ন 2005-এর একটা মডেল, যার রেজিস্ট্রেশন 2009 সালে। গাড়িটি বর্তমানে দ্বিতীয় মালিকের নামে আছে। গাড়িটা টোটাল রিনোভেশন করা, সো শুরু থেকে এখন পর্যন্ত গাড়িটা শুধুমাত্র তেলে ব্যবহার করা। আর যেমনটি দেখালাম সামনের গ্লাসটা চেঞ্জ হয়েছে, পেছনে কিন্তু আপনি অরিজিনাল গ্লাসটাই পাচ্ছেন। সো পেছনের গ্লাসটার কাছ থেকে দেখে নেই, খেয়াল করে দেখলে বুঝতে পারবেন এটা কিন্তু গাড়ির সাথে অরিজিনাল গ্লাসটা আছে, এবং এক জাপানি গ্লাস যেটা ছিল সেটা কিন্তু আছে। কোথাও কোনো স্পট, কোনো ভাঙা ফাটা, কোনো স্ক্র্যাচ, কোনো কিছু কিন্তু একেবারে নেই, খুবই চমৎকার ফ্রেশ অবস্থায় আছে। আর এই হচ্ছে অরিজিনাল স্টিকার, দেখুন গাড়ির সাথে দুটো স্টিকার এখানে আছে। আমরা একদম কোনার বিটে চলে আসি, এই কোনার বিটটা দেখলে বুঝতে পারবেন এটা কিন্তু অরিজিনাল ফিটিং এর উপর আছে। সো আপনারা এই গাড়িটার ভিডিও দেখলে কিন্তু অনায়াসে বুঝে ফেলবেন যে আসলে গ্লাস চেঞ্জ হলে এর লুকসটা কেমন থাকে, পাশাপাশি যদি অরিজিনাল গ্লাস থাকে সেই লুকসটা কিন্তু কেমন থাকে। এই যে পেছনে দুটো ব্যাকলাইট দেখতে পাচ্ছেন না, এই দুটো ব্যাকলাইট কিন্তু একটা জাপানি আছে, একটা চায়না আছে। এবার সেটা হচ্ছে জাপানি, আমি দেখাবো এখানে কয়টা কথা লেখা আছে, আর এই একটা হচ্ছে চায়না, সেটা আপনাদের দেখাবো। অর্থাৎ আমার কাছ থেকে কিন্তু একটা ব্যাকলাইট পাচ্ছেন যেটা জাপানি, অবশ্যই কয়টা কথাটা কিন্তু লেখা থাকবে। সো আমরা একটু বাইরে পাটা দেখে নিই কাছ থেকে, খুব সুন্দর চমৎকার ফ্রেশ আছে। এটা হচ্ছে গাড়ির সাথে, ব্যাকলাইটটা এখনো আছে, কোথাও কোনো ভাঙা ফাটা কোনো স্ক্র্যাচ কোনো কিছু একেবারেই নেই। পাশাপাশি যেহেতু আমি এই লাইটটা চেঞ্জ করব, তারপর দেখিয়ে দিচ্ছি দেখুন এটা চায়না লাইট, এখানে কোনো ভাঙা ফাটা কিছু নেই। একটা মজার ব্যাপার হচ্ছে যদি আপনারা আমাদের কাছ থেকে চেঞ্জেস গুলো না নেন তাহলে কি হবে, তাহলে রিকগনিশন একটা লাইটের যে কস্টে আমাকে কিনতে হবে সেই টাকাটা প্রাইস থেকে মাইনাস হয়ে যাবে। সো আমরা একটু ব্যাকলাইট ভেতর পার্টটা কাছ থেকে দেখে নিই। যেমন হচ্ছে আমরা লাইট নিয়ে কথা বললাম, দেখুন এখানে এই যে দেখুন এখানে খুব স্পষ্ট করে কিন্তু কয়টো কথা লেখা আছে, দেখুন এই যে কয়টো লেখা আছে, অর্থাৎ এখানেও এটা হচ্ছে গাড়ির সাথে অরিজিনাল ব্যাকলাইটটা। আর দেখুন এখানে খুব ফ্রেশ, এখানে কোনো কিছু লেখা পাবেন না, কারণ এটা হচ্ছে আফটার মার্কেট চায়না একটা ব্যাকলাইট লাগানো আছে। দেখছিলেন টয়োটা এলিয়ন 2005-এর একটা মডেল। আর এই হচ্ছে ভিতরের ব্যাকডালার পার্টটা একটু কাছ থেকে দেখায়, যেটাতে আমি শুরুতে বলেছি যে গাড়িটাতে কখনোই সিএনজি এলপিজি কখনোই কনভার্টটা করা ছিল না। খেয়াল করে দেখলে আপনারা বুঝতে পারবেন ভিতরে কোনো প্রশ্নের কোনো ঝালাই কিছু পাবেন না, শুধুমাত্র কালারটা করা হয়েছে, কারণ যেহেতু পুরো গাড়িটা রিনোভেশন করে কালারটা চেঞ্জ করা হয়েছে, এখানে ভিতর পার্টে কিন্তু রংটা করা আছে। এটা হয়তো ক্যামেরায় বুঝতে পারছেন কিনা আমি জানি না, না বুঝতে পারলে যেটা করবো সেটা সরাসরি আপনাদের দেখতে হবে যে আসলে ভিতরে কোনো ঝালাই আছে কিনা। আমরা যেটা বলছি সেটা কতটুকু সত্যি বলছি সেটা আপনাকে দেখে সরাসরি বুঝতে হবে। সো এই হচ্ছে ভেতরে পার্ট দেখছিলেন, এই জন্য বলছিলাম যেহেতু ইঞ্জিন চেঞ্জ হয়েছে, আপনি যদি এটাকে এখন তেলেই রাখেন আপনি কিন্তু মাইলেজটা খারাপ পাবেন, বেশ ভালো একটা মাইলেজটা পেয়ে যাবেন। এবার আসলে একটু অ্যাক্সিডেন্টের কাছ থেকে দেখে নেই, যেটা খুব দরকার। একটা গাড়ির একদম মেজর পার্ট হচ্ছে এই কর্নারগুলো, অ্যাক্সিডেন্ট করলে এই ভাঁজগুলো কখনোই একইভাবে মেলানো সম্ভব নয়, এখানে অনেক বেশি পুটিং আসতে থাকবে, এবং এই যে ক্রসিং আমি সামনে দেখাই এই ক্রসিংগুলো কিন্তু কখনোই এরকম অ্যাকুরেট শেপে থাকবে না, ওই সুন্দর চমৎকার ফ্রেশ আছে ক্রসিংগুলো। পাশাপাশি এবার দিক কাছ থেকে এই দেখুন পাশটা, এখানে যে শেপটা আছে একদম অ্যাকুরেট শেপে এখন আছে, এই শেপে কোনো চেঞ্জ একেবারে নেই। আর এই হচ্ছে কর্নারটা দেখুন কাছ থেকে, এই কর্নারটা ভাঁজটা খুব সুন্দর ফ্রেশ অবস্থায় কিন্তু এখন পর্যন্ত আছে। ব্যাকডালার পোর্শনে এই একটা কভার আছে, এই কভারটা সবসময় সব গাড়িতে থাকে, আমরা সবসময় দেখাই, সচরাচর এই কভারটা কিন্তু খুলতে হয় না, সেই কভারটা আসলে ড্যামেজটা হয় না, গাড়ির সাথে যে কভারটা ছিল সেটা
সেটা কিন্তু এখন শুদ্ধ চমৎকার ফ্রেশ অবস্থায় এখন পর্যন্ত আছে, বেশ ভালো কিন্তু আছে। এবং ব্যাকডালের পোর্শনে কিন্তু কোথাও কোনো আঁকাবাঁকা কিছু পাবেন না, কোনো পেস্টিং কোনো চেঞ্জ কিন্তু পাবেন না, খুব সুন্দর ফ্রেশ অবস্থায় এখন পর্যন্ত আছে। দেখছিলেন টয়োটা এলিয়ন 2005 একটা মডেল, 2009 সালের রেজিস্ট্রেশন, টোটাল রিনোভেশন করা গাড়িটা, ইঞ্জিন গিয়ারবক্সও চেঞ্জ করা গাড়িটা। এবারে ইন্টেরিয়র দেখাবো। এলিয়নে খুব কমন থাকে ব্ল্যাক ইন্টেরিয়র, বেসটা পাওয়া অনেক ভাগ্যের ব্যাপার, সচরাচর কিন্তু পাওয়া যায় না। কালকে দেখুন এই হচ্ছে দরজার প্যাড, দেখলে বুঝতে পারবেন কতটুকু ফ্রেশ, অতটুকু ভালো অবস্থা এখন পর্যন্ত আছে, কোথাও কোনো ছেঁড়া ফাটা ভাঙা কোনো কিছু কিন্তু একেবারেই নেই। আর এই দেখুন এই হচ্ছে গাড়ির সাথে যে ফ্লোর ম্যাটটা ছিল সেই ম্যাটটা এখনো আছে। এই ম্যাটগুলো আমি কেন দেখে আপনাদেরকে জানেন, যে নর্মালি যেটা হয় আমরা গাড়ি কিনেই সিট কভার করে ফেলি, গাড়ি কিনে ফ্লোর ম্যাটটা করে ফেলি। সো এটাতে তারা কোনো ফ্লোর ম্যাট করেনি, এটা কিন্তু তারা এইভাবে ইউজ করেছে, যদিও দ্বিতীয় মালিক, বাট গাড়িটা শুরু থেকে তেলে চলেছে, যার কারণে পারফরমেন্সটা স্টিল এখন পর্যন্ত অনেক ভালো আছে। ইন্টেরিয়রটা খুব সুন্দর চমৎকার ফ্রেশ আছে। এর প্রথম উদাহরণ হচ্ছে এই ফ্লোর ম্যাটটা খুব সুন্দর ফ্রেশ আছে। এবার একটু এখান থেকে দেখিয়ে দেখুন, আমি একটা সিট কভার ইউজ করেছি ডিফারেন্ট কালার। সবসময় যেটা হয় সবাই বেস কালার ইন্টেরিয়র সিট কভার ইউজ করে বা আর একটু ডিফারেন্ট কালার ইউজ করে, বাট এটা এমন একটা কালার ইউজ করা হয়েছে যেখানে ভেতরটা অনেক বেশি ব্রাইট লাগতেছে। দেখুন কাছ থেকে আপনাদের দেখে হয়তো ভালো লাগছে, যদি ভালো না লেগে থাকে আপনারা কিন্তু চাইলে এটাকে আবার চেঞ্জ করে ফেলতে পারবেন, আপনাদের মন মতো পছন্দ যে কোনো কালার বললে সেটা কিন্তু আবার চেঞ্জটা হয়ে যাবে। আমরা একটা সিলিং দেখি কাছ থেকে, ভালো লাগবে দেখলে। সিলিংটা খুব সুন্দর ধবধবে ফ্রেশ, একদম সাদা অবস্থায় সিলিংটা আছে, দেখে হয়তো বা মনে হতে পারে হয়তো নতুন সিলিং লাগানো না, এটা আসলে গাড়ির সাথে অরিজিনাল সিলিংটা আছে, খুব সুন্দর ফ্রেশ, কোথাও কোনো জায়গায় কোনো ড্যামেজ কোনো ছেঁড়া ফাটা কোনো কিছু কিন্তু একেবারে নেই, খুব ভালো এখন পর্যন্ত আছে। এবারে আমরা একটু সামনের দরজাটার কাছ থেকে দেখি দেখুন, এই হচ্ছে সামনের দরজার প্যাডটা দেখুন, এটা কত সুন্দর ফ্রেশ অবস্থায় আছে, এখানে কোথাও কোনো ছেঁড়া ফাটা কোনো নষ্ট কোনো কিছু একেবারে চোখে পড়বে না। আমরা একটু ড্যাশবোর্ডের প্রশ্ন দেখি কাছ থেকে দেখুন, তো এই হচ্ছে গাড়ির ড্যাশবোর্ডটা, এটা খুব সুন্দর ফ্রেশ আছে, এখানে কিন্তু কোথাও কোনো জায়গায় কোনো ড্যামেজ কিছু চোখে পড়বে না। খেয়াল করুন ড্যাশবোর্ডের উপর পোর্শনটা, এখানে কোথাও কোনো জায়গায় ফাটা কোনো নষ্ট হওয়া কোনো কিছু কিন্তু একেবারে নেই, খুব চমৎকার ফ্রেশ অবস্থায় এখন পর্যন্ত কিন্তু আছে। অনেক সময় যেটা হয় এসি জালিগুলো ভাঙা থাকে, ফাটা থাকে, তো যেটা হয় যে আমরা হয় সময় চেক করে দিই, এসি জালিগুলো দিয়ে কারেকশন করতে আমরা সেটা করে দিই। মোটর কার থেকে কখনো কোনো জিনিস নষ্ট অবস্থা আপনার কিন্তু হাতে পাচ্ছেন না, কোনো কিছু পাচ্ছেন না। এখানে কিন্তু অনেকগুলো ড্রয়ার থাকে, যেমন এই পাশে ড্রয়ার আছে, অনেক সময় ড্রয়ার লক ভাঙা থাকে, লাগলে চেঞ্জ করে দেই। এই ড্রয়ারগুলো খুঁটি ভাঙা থাকে, কোনো ভাঙা কিছু নেই। এখানে একটা ড্রয়ার আছে, সেটাও কিন্তু অনেক সময় ভাঙা থাকে। এছাড়াও এই উডেনগুলো ডিস্টার্ব থাকে, এখানে এগুলো ভাঙা থাকে, এগুলো ভাঙা কোনো কিছু নেই। আর এই হচ্ছে আর্মরেস্টটা, দেখুন এই সময় আর্মরেস্টটা গোটা ভাঙা থাকে, গোড়াগুলো সে ভাঙা কোনো কিছু একেবারে কিন্তু নেই। চারটা চাকা ডানলোপে লাগানো আছে, দেখে ভালো লেগেছে যে দুইটা চাকা আমি 23-এর পেয়েছি, আর দুটো চাকা হচ্ছে 2020 সালের চাকা। সো যেহেতু 20 সালের চাকা আছে, দুটো চাকা পেছনে আছে, এটাও মোটামুটি আরো 1 বছর আপনাকে চেঞ্জটা করতে হচ্ছে না, কারণ মোটর কার আপনারা জানেন আমাদের চাকার মেকিং ইয়ারটাও ধরি। একটা গাড়িতে যে চাকাগুলো পাই সেটা একটা বয়সকাল হচ্ছে তার মেকিং ইয়ার থেকে 5টা বছর, এই 5 বছরের ভিতরে যদি না থাকে আমরা কিন্তু সেটাকে আবার রিকোয়েস্টটা করে দিই। সো এবার আসুন গাড়ির কাগজের কাছ থেকে দেখে নিই, যেহেতু বলেছি দ্বিতীয় মালিকের নামে আছে। দেখুন এই হচ্ছে মালিকানা স্লিপটা আছে এখানে, এই হচ্ছে মালিকানা স্লিপ, অলরেডি ডাটা উঠে গেছে এবং এখানে বেশ কিছু কারেকশন আছে। দেখুন এই যে রং পরিবর্তনের উল্লেখ করা আছে, ব্যাংক কর্তন আছে, আর এখানে দেখুন মালিকানা বদলিতে উল্লেখ করা আছে। আর এই হচ্ছে গাড়ির ফিটনেসের কপি, দেখুন এখানে মডেলের 2005-এর একটা মডেল দেওয়া আছে, আসন সংখ্যা 5, সিস্টেম 1500, আর কালার প্রিভিয়াস কালার দেওয়া ছিল হচ্ছে সিলভার। আর এই হচ্ছে টায়ারের মাপটা দেখুন 185, 70 আর 14। সো চাকা তো ডানলপ লাগানো আছে, বেশ মেয়াদও আছে। এবার দেখবো চাকার সাথে কাগজের মাপের মিলটা আছে কিনা। সো আমরা যদি এবার মাপটা দেখি কাছ থেকে দেখুন 185, 70 আর 14, অর্থাৎ কাগজে যে সাইজটা দেওয়া আছে সেই সাইজটা কিন্তু এখানেও দেওয়া আছে, 185, 70 আর 14 কিন্তু এখানে দেওয়া আছে। ফিটনেসের মেয়াদটা কাছ থেকে দেখে নিই, এই হচ্ছে গাড়ি ফিটনেসের মেয়াদটা দেখুন এখানে দেওয়া। ফিটনেসের এক্সপায়ারিটা হচ্ছে 6 অগাস্ট 2024 সাল, আর এই হচ্ছে ট্যাক্স রিটার্নের কপি, সূত্র হচ্ছে রেজিস্ট্রেশন ডেট 12 মে 2009 হচ্ছে রেজিস্ট্রেশন, আর এক্সপায়ারিটা হচ্ছে 12 মে 2025 সাল। সো মোটামুটি কিন্তু সময় আছে গাড়িটাতে। মোটামুটি যারা এলিয়ন গাড়ি পছন্দ করেন, যারা খুঁজছেন একটা তেলের গাড়ি, একটা ফ্রেশ গাড়ি যারা খুঁজছেন, আপনাদের জন্য সুবিধা যেটা এটা অলরেডি রিনোভেশন করা। অনেকে আছে সিলভার কালার, সাদা কালার পছন্দ না, সো এটা যেহেতু রেড ওয়াইন কালার করা আছে এবং কাগজে অলরেডি উঠানো আছে রেড ওয়াইন কালারটা, নিয়ে কোনো জটিলতা কখনোই মোটর কার থেকে কোনো গাড়িতে কিন্তু হয় না। আমরা কিন্তু যেদিন ডেলিভারি দিই সেদিন মালিকানাটা করে তারপর আপনাদের কাছে হ্যান্ড ওভারটা করে দিই। যে কোনো কিছু কারেকশন কিন্তু সেদিনই হয়ে যায়, কাগজে যদি কোনো কারেকশন দরকার হয়। আশা করি ভালো লেগেছে, পছন্দ হয়েছে। যদি পছন্দ হয়ে থাকে তাহলে যেটা করতে হবে, চট করে এখন একটা ফোন করতে হবে। ফোন করলে আমরা বলে দেবো আমরা এটা ফিক্সড প্রাইসটা কত নির্ধারণ করেছি, কত হলে আমরা আপনাদের কাছে সেল করতে পারছি। আরও ভালো হবে যদি সরাসরি এসে গাড়িটা ভিজিট করে নিতে পারেন। একটা গাড়ি আসলে দূর থেকে দেখে হয়তো বা রঙেও বুঝতে পারছেন না, হয়তো পারফরমেন্সও বুঝতে পারবেন না, সরাসরি এসে না দেখে না চালালে এর বর্তমান কন্ডিশন কি সেটা সম্পর্কে কোনো ধারণা কিন্তু আপনাদের হচ্ছে না। সো এটার জন্য কিন্তু আসতে হয়, দেখতে হয়। আর আজকের মতো এখানে শেষ করতে হচ্ছে, আবারও দেখা হচ্ছে অন্য কোনো গাড়িতে অন্য কোনো সময়। সব সময়ের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।